এইমাত্র পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আবারও দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে মেঘের আনাগোনা। রাজশাহী বিভাগ থেকে শুরু করে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের ওপরে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে আসছে। কয়েক ঘন্টার মধ্যে এসব অঞ্চলে তীব্র বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হতে পারে। ইতিমধ্যেই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু স্থানে বৃষ্টিপাত চলমান রয়েছে এবং ঢাকা বিভাগেরও বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তো বর্তমানে এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগের ওপরে একটি বজ্রবাহী মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে, যা পরবর্তী সময়ে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চলে আকস্মিকভাবে আরও ভয়াবহ বৃষ্টিপাত আসতে চলেছে। তো দর্শক, আজ কোথায় কোথায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, কোন কোন অঞ্চলগুলোর ওপরে বয়ে যেতে পারে কালবৈশাখী ঝড়, সম্পূর্ণই বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো। এবং আগামী 72 ঘন্টার মধ্যে সারা দেশে শুরু হয়ে যাবে আবহাওয়ায় বিরাট পরিবর্তন। ঢাকা, খুলনা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগে আসছে আকস্মিকভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানার জন্য না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এবার জেনে নিন এক নজরে। তো দর্শক, আজ 18ই মে রোজ শনিবার। এই মুহূর্তে রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলা অঞ্চলের ওপরেই দেখতে পাচ্ছেন আকাশ মেঘলা হয়ে এসেছে। পাশাপাশি খুলনা বিভাগেরও বেশ কিছু জেলার ওপরে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। বরিশাল বিভাগেরও বেশ কিছু অঞ্চলে আকাশ মেঘলা রয়েছে। পাশাপাশি চট্টগ্রামের খাগড়াছড়ি অঞ্চলের ওপরে আকাশ মেঘলা রয়েছে। তো বজ্রবাহী মেঘমালা সৃষ্টি হতে দেখা যাচ্ছে এই যে ময়মনসিংহ বিভাগ, এই যে ত্রিশাল, এই অঞ্চলের ওপরে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বজ্রবাহী মেঘ সৃষ্টি হচ্ছে। আর বর্তমানেও ঢাকা এছাড়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে সিলেট বিভাগের ওপরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তো আজ সারাদিন এইসব অঞ্চলগুলোই মাঝে মধ্যে ছিটেফোঁটা বৃষ্টি থাকছে। তো পরবর্তী সময়ে সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগে দমকা হাওয়াসহ 60 থেকে 80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি পশ্চিমবঙ্গের এই যে কলকাতা, এরপরে বর্ধমান, হাওড়া, হুগলি, এরপর বাঁকুড়া, দুর্গাপুর, এইসব অঞ্চলগুলোতে আজ সন্ধ্যার মধ্যে বিভিন্ন জায়গায় আকস্মিকভাবে মেঘমালা সৃষ্টি হতে পারে। এই যে মালদা, এরপর দিনাজপুর, এইসব অঞ্চলগুলোর উপরে আকস্মিকভাবে মেঘমালা সৃষ্টি হয়ে বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিকে মেঘালয়, আসামেও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মেঘমালা সৃষ্টি হয়েছে, যার জেরে পরবর্তী সময়ে প্রত্যেকটা অঞ্চলের ওপরেই বৃষ্টিপাত থাকতে পারে। তো আজ মূলত 18ই মে, আগামী 24 ঘন্টায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে সেটি জানানোর জন্য চলে আসলাম 18ই মে এর আপডেটে। দেখতে পাচ্ছেন আজ 18ই মে বেলা 2টার পর দেখতে পাচ্ছেন এই যে সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টি রয়েছে। বড়লেখা, জড়ি, কোলাউড়া, বালাগঞ্জ, এরপর এদিকে রয়েছে জাকিরগঞ্জ, কানাইঘাট, জয়ন্তাপুর, ছাতক, সুনামগঞ্জ, জামালগঞ্জ, এই অঞ্চলগুলোই। পাশাপাশি দেখতে পাচ্ছেন নেত্রকোনার কমলাকান্দা, এরপর ধোপাউড়া, এদিকে বাগমারা, ভারতের আসাম, মেঘালয় বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে আজ বেলা 2টার পর। দেখতে পাচ্ছেন বেলা 2টার পর থেকেই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আজ সিলেট বিভাগে থেমে থেমে এই বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেখতে পাচ্ছেন এই যে আইজল নামক এই স্থানেও তীব্র বৃষ্টিপাত থাকছে আজ সন্ধ্যা 6টার আগ মুহূর্ত পর্যন্ত। এরপর যদি আমরা রাত্রিবেলায় চলে যাই, রাত্রিকালীন আপডেটে দেখতে পাচ্ছেন তেমন বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। তবে আজ যে মেঘমালা সৃষ্টি হয়েছে, যার জেরে সারা দেশেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন আগামীকাল রবিবারেও এই যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলেই আবহাওয়া পরিবর্তন শুরু হয়ে গেছে। এই যে বাঁশখালী, বান্দরবন, কাপ্তাই, রাঙামাটি, লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি, এই অঞ্চলগুলোয় ফেনী, নোয়াখালী, এরপর বেলোনিয়া, কুমিল্লা, রামগতি, সন্দ্বীপ, এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। পাশাপাশি সিলেট অঞ্চলে হবিগঞ্জ, সুনামগঞ্জ, এরপর এই যে ফেঞ্জুগঞ্জ, এই জয়ন্তাপুর, শাল্লা, বানিয়াচং, দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকছে। বৃষ্টিপাত দেখা যাচ্ছে না যশোর, রাজশাহী, এরপর এদিকে রয়েছে রংপুর বিভাগ, ঢাকা বিভাগেও হালকা মাঝারি কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। তো পরবর্তী সময় চলে যায়, দেখতে পাচ্ছেন ওই সময় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। 19 তারিখের আবহাওয়া এমনই থাকবে। সন্ধ্যা 6টার পরে যদি আমরা লক্ষ্য করি, 19 তারিখে দেখতে পাচ্ছেন বেলা 3টার পর এই যে খুলনা বিভাগের ভোলা, বরিশাল বিভাগের যে ভোলা, পাশাপাশি খুলনা, বাকেরগঞ্জ, পটুয়াখালী, মোলাদি, তজুমউদ্দিন, রামগতি, নোয়াখালী, এদিকে চাঁদপুর,
রায়পুর, ফরিদগঞ্জ, লক্ষ্মীপুর দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলোতে তীব্র কালবৈশাখী সহ বজ্রবৃষ্টি রয়েছে। তো ওই সময় যদি আমরা লক্ষ্য করি উত্তর অঞ্চলে তেমন বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। এই যে শিলিগুড়িতে হালকা বৃষ্টিপাত রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতাতেও তেমন বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তো আমরা যদি পরবর্তী সময় চলে যাই দেখতে পাচ্ছেন সন্ধ্যা 6টার পর ঢাকা বিভাগে তীব্র বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি রয়েছে। তো রাত 9টার চলে যাই দেখতে পাচ্ছেন রাত 9টার পর ময়মনসিংহ বিভাগে মেঘের আনাগোনা শুরু এবং বৃষ্টিপাতও হতে পারে ইনশাল্লাহ। তো পরবর্তী দিন চলে যাই 20 তারিখের পরেই শুরু হবে আবহাওয়ায় বিরাট পরিবর্তন। দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগ থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। তো আমরা সরাসরি সময় নষ্ট না করে সন্ধ্যা 6টার সময় চলে যাচ্ছি। তো প্রিয় দর্শক, সন্ধ্যা 6টার পরেই দেখতে পাচ্ছেন আবহাওয়া পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলের ওপরে নাম বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। প্রত্যেকটা অঞ্চলের ওপরে পাশাপাশি এই যে ময়মনসিংহ বিভাগের কয়েকটি অঞ্চল বাদে প্রত্যেকটা জেলার ওপরে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গেরও প্রত্যেকটা গ্রাম অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে। ঢাকা বিভাগ এবং পরবর্তী সময় দেখেন পরবর্তী সময়ে এই যে বৃষ্টিপাত রংপুর বিভাগে আপাতত কয়েকদিন বৃষ্টিপাত না থাকলেও 20 তারিখের পর ইনশাল্লাহ বৃষ্টিপাত ধেয়ে আসতে চলেছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলের ওপরে বৃষ্টিপাত রয়েছে। তো আমরা 21 তারিখে চলে যাই, দেখা যাক 21 তারিখে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। দেখতে পাচ্ছেন 21 তারিখেও সেম অবস্থা। 21 তারিখে আরও বৃষ্টিপাত বাড়বে দেশের দক্ষিণ অঞ্চলে। যদি আমরা সন্ধ্যা 6টায় চলে যাই দেখতে পাচ্ছেন সন্ধ্যা 6টার আগ মুহূর্তে এই যে খুলনা বিভাগের এই সব অঞ্চলগুলোর ওপরে তীব্র বজ্রবৃষ্টি থাকছে। ফরিদপুর, এরপর রাজবাড়ী, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, পাবনা, কুষ্টিয়া, এদিকে রাজশাহী, বগুড়া এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকছে। বাজারেও বৃষ্টিপাত থাকছে। পশ্চিমবঙ্গেরও বিভিন্ন অঞ্চলে দেখতে পাচ্ছেন এই যে লাল অংশগুলোই তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে। তো 20 তারিখের পর থেকে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আপাতত কয়েকদিন হালকা গরম থাকতে পারে, তেমন তীব্র গরম থাকবে না আশা করা যাচ্ছে। আপনাদের আরও একটি বিষয় জানিয়ে দিচ্ছি, আজ তাপমাত্রা কেমন থাকতে পারে সারা দেশে। আজ তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি ঢাকা বিভাগে দেখতে পাচ্ছেন 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে, চট্টগ্রামে থাকছে 33, এছাড়া রাজশাহী বিভাগে 37, শুধুমাত্র এই যে চাঁপাইনবাবগঞ্জে 40 তাপমাত্রা দেখা যাচ্ছে। রংপুর বিভাগে দেখতে পাচ্ছেন 36, ঠাকুরগাঁওয়ে 36, পঞ্চগড়ে 36, দিনাজপুরে 36, লালমনিরহাটেও 35 এমন থাকছে, না 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এছাড়া দেখতে পাচ্ছেন এদিকে ময়মনসিংহ বিভাগে 36, সিলেটে তাপমাত্রা কম কারণ সিলেটে বর্তমানে বৃষ্টিপাত চলছে, 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলে খুলনাতে দেখতে পাচ্ছেন 37, বরিশালেও 37, চট্টগ্রামে 33, মহেশখালীতে 33। তো এই হলো আজকের তাপমাত্রা পরিস্থিতি। যদি আগামীকাল চলে যাই তাপমাত্রা কেমন থাকতে পারে, তো আগামীকালেও তাপমাত্রা হালকা বেশি থাকবে। এই যে 38, ঢাকাতে 38, 36, রাজশাহীতে, রংপুরে 36, ময়মনসিংহে 34, সিলেটে 28, কালাইয়ে 37, কুমিল্লায় 35, এরপর চট্টগ্রামে 33, মহেশখালীতে 33, বরিশালে 34, কলাপাড়াতে 34, খুলনাতে 34। এছাড়া কলকাতা দেখতে পাচ্ছেন কলকাতাতে 33। তো 20 তারিখ পর্যন্ত তাপমাত্রা এমনই থাকবে, এরপর তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে ইনশাল্লাহ। এছাড়া ঘূর্ণিঝড়ের যদি আপডেটটি আপনাদের একটু জানিয়ে দিন, বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হতে চলেছে, নিম্নচাপটি আগামী দেখতে পাচ্ছেন আগামী 20 তারিখ নাগাদ 26 তারিখ নাগাদ বঙ্গোপসাগর থেকে উঠে উপকূল অঞ্চলে আঘাত হানতে পারে। এই যে চট্টগ্রাম বিভাগের এই সব অঞ্চলগুলোর উপরে, পাশাপাশি বরিশাল বিভাগের ভোলা, এই যে লালমোহন, কলাপাড়া, সন্দ্বীপ, হাতিয়া, এই যে চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল এইসব অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাবে। পাশাপাশি খুলনার উপরে লোহাগাড়া, যশোর, চুয়াডাঙ্গা, এরপর সাতক্ষীরা এই অঞ্চলগুলোর উপরে তীব্র ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। তো ঘূর্ণিঝড়ের বিষয়ে পরবর্তী সময়ে আরও একটি বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানানো হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়া পরিস্থিতি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।